ভারতের সাথে তারা সুসম্পর্ক করতে চায়, ভারতের সাথে আলাপ আলোচনা করে সমঝোতার মাধ্যমে রাজনীতি করতে চায়, বন্ধুত্ব করতে চায়। এর আগেও কিন্তু একবার বলেছিল যে আমরা ভারতের সাথে সংলাপে বসতে চাই রাজনীতিতে। সেখানে কিন্তু স্পষ্টভাবে ওই ভারতেরও সেই বিজেপির সভাপতি অমিত শাহ রাজি হয়ে গেছিল এবং অমিত শাহ সাথে সাথে বলেছে আমরা বসতে চাই জামাতের সাথে। আবার এখন নতুন করে বলতে চাই, আমি জানি না, আমার এটা ব্যক্তিগত কথা, আমার দলের কথা না, দল কিভাবে কি জানে। আমি ব্যক্তিগতভাবে যেহেতু 3 বার আয়নাঘরে গিয়েছি, গুলি খেয়েছি, অনেক মামলায় রিমান্ডে গিয়েছি, জেল খেটেছি, সেই জন্য বলতে চাই যে আপনি একজন ইসলামিক একটা দলের আমির, আপনার কাছে সবিনয় অনুরোধ, এই শহীদরা তো আছি, এর আগে আমরা এই 16 বছর গুম খুন হত্যা হলাম, 65 লক্ষ লোকের নামে মামলা দিল, আপনি কিভাবে এই সমস্ত কথা বলেন? সেখান থেকে ফিরে আসুন। আপনি কখনো, যদি আমরা সব সময় জানি যে ভারত আমাদের কখনো ভালো চায় না, আজ পর্যন্ত স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত সেই ভারত আমাদের পানির হিস্সা দিল না। যখন বন্যা হয় তখন পানি ছেড়ে আমাদেরকে মৃত্যুবরণ করায়, আমরা ক্ষতিগ্রস্ত হই। আবার যখন আপনার মনে করেন যে যখন আপনার খরা হয়, সেই খরার সময় দেখেন তারা পানি আটকিয়ে রেখে আমাদের কিভাবে, আমাদের নির্মমতা কিভাবে তাদের প্রকাশ পায়, যে সেখানে আমরা চাষাবাদ করতে পারি না, আমাদের চাষিরা সর্বত্র শুকিয়ে যায়, কোনো জায়গায় কাজ করতে পারে না, চাষবাস করতে পারে না। এই উভয়ই তারা কিন্তু ষড়যন্ত্র করে, আমাদের সেই পানি দেয় না। এরকম একটা অবস্থা, সেই ভারতকে কেন আপনি একজন আমির ইসলামিক দলের, এইটা তো আপনি জানেন যে কখনো আপনারা 86 সালে আপনারা জামাত ওই শেখ হাসিনার সাথে, জাতীয় বেঈমানের সাথে নির্বাচনে গিয়েছিলেন, কি পেয়েছেন? 96 সালে আন্দোলন করেছেন, কি পেয়েছেন? আপনাদের ফাঁসি হয়েছে, যদিও আমাদেরও একজন ফাঁসি হয়েছে, কিন্তু আপনাদের অনেক ফাঁসি হয়েছে, আপনাদের পাখির মতো সেই গুলি করে মেরেছে। তাই আমি বলবো যে এরা হচ্ছে বিষধর সাপ, এরা কখনো ভালো হবে না। আসুন, ভারত আমাদের কোনো সময় বন্ধু হয় না। যদি কখনো বন্ধু হয়, সামগ্রিক ভাবে দেশের সাথে সকল 53টা দল নির্বাচনে যায়নি, নিবন্ধিত 53 দলই সিদ্ধান্ত নেবে তাদের সাথে রাষ্ট্রীয়ভাবে কিভাবে আমরা তাদের সাথে বন্ধুত্ব করব। তাই আমরা যেহেতু দেশপ্রেমিক যদি হই, দেশপ্রেমিক দল হই, তাহলে এই ভারতের সাথে আলাপ আলোচনা করে ক্ষমতার লোভ করেন না। কারণ আমরা জানি যে পৃথিবীতে অভাব কারো চিরকাল থাকে না। কেউ ফকির ছিল, বাদশাহ হয়, বাদশাহ ছিল, ফকিরা। কিন্তু কারোর মধ্যে যদি লোভ থাকে, এই লোভই কিন্তু সবসময় থাকে। আমরা ইতিমধ্যে আগে জাতীয় পার্টিকে দেখেছি, সেই লোভ তাদের ছিল সবসময়। কোনোভাবে কেউ ধরে দান দেয়া, কথা বলে সমঝোতা, কোনোভাবে শেষ পর্যন্ত তারা এই লোভে পড়ে গেছে। তাই এই লোভ আপনাদের মধ্যে না হোক, এটা। এরপর আমি আরেকটা কথা বলে শেষ করব। সেইভাবে সংস্কার করে সেইভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে। পরবর্তীতেও কিছু কিছু সংস্কার আস্তে আস্তে হবে। সেইখানে যদি ওনারা সংস্কারের কথা বলে, সংস্কার মূলত নির্বাচন কমিশনের হওয়ার কথা, সংস্কার আইন শৃঙ্খলা বাহিনীর হওয়ার কথা, সংস্কার হওয়ার কথা আপনার মোটামুটি এই প্রশাসনিক যে ব্যাপারগুলো, সেইটা বিচার বিভাগ বা অন্যান্যগুলো আরও পরে হোক। এই নির্বাচনের এবং এই প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, আমরা সেইখানে বিন্দুমাত্র পরিবর্তন আমার কাছে মনে হয় না। সেখানে আমরা দেখি সেই ঘাপটি মারা, মনে করেন ফ্যাসিস্টের সেই দোসররা এখনো সচিবালয়, বিভিন্ন জায়গায় ডিসি, এসপি, টিওনো হয়ে, এসিল্যান্ড হয়ে বিভিন্ন জায়গায় আছে। এইটা আমি মনে করি যে এই 3টা জিনিস সংস্কার করতে এত সময় লাগে না। তাই সংস্কার যতটুকু দরকার ততটুকু করে খুব দ্রুত নির্বাচন দিলে বাজার দর নিয়ন্ত্রণ হবে। নতুবা ওই আওয়ামী লীগের সিন্ডিকেট আপনাদের ধরে আপনাদের পাত্তা দিচ্ছে না, আপনাদেরকে ভয় করতেছে না। কারণ আপনারা যে সুরে কথা বলেন সেই সুরে কথা হয় না। তাই স্পষ্টভাবে নির্বাচনই দরকার আগে, এরপর সংস্কার হবে। যতটুকু সংস্কার সেটা এখন করবে। ধন্যবাদ।